কখনো কি মনে হয়েছে অন্ধকারের ভেতর থেকে কেউ আপনাকে দেখছে? যখন সবাই ঘুমিয়ে পড়ে আর চারপাশটা নিঝুম হয়ে যায়, তখন কি শুনতে পান অদ্ভুত সব শব্দ? আজকের গল্পটা তেমনই এক অজানা ভয়ের, এমন এক রহস্য যা আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে। আপনি কি তৈরি? তাহলে লাইট নিভিয়ে দিন আর হেডফোনটা কানে লাগিয়ে নিন, কারণ আজকের রাতটা হয়তো আর আগের মতো থাকবে না। ইঞ্জিনিয়ারিং কলেজের হোস্টেলের করিডোরটা যেন এক অনন্ত সুড়ঙ্গ। রাত 2 বাজলেই এখানকার আলোগুলো কেন জানি নিস্তেজ হয়ে আসে। নীলাঞ্জন লাইব্রেরি থেকে ফিরছিল, তার পায়ের শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। হঠাৎ তার নজর গেল করিডোরের শেষ প্রান্তে একটি ফুটবল একা একাই বাউন্স করছে। কেউ নেই আশেপাশে, তবু বলটা থামছে না। সে কাছে যেতেই দেখল বলটা শুকনো নয়, বরং কালচে কোনো চটচটে তরলে ভেজা। নীলাঞ্জন দ্রুত পায়ে নিজের রুম 404 নম্বর রুমে ঢুকে পড়ল। তার রুমমেট আকাশ তখন কম্বল মুড়ি দিয়ে শুয়ে। নীলাঞ্জন স্বস্তির নিঃশ্বাস ফেলে জামা বদলাতে যাবে, ঠিক তখনই তার চোখ গেল মেঝেতে। আকাশের খাটের তলা দিয়ে কালো রঙের জল গড়িয়ে আসছে, নোনা জলের গন্ধ। সে আকাশকে ডাকল, কিরে, জল পড়ছে কোত্থেকে? কোনো উত্তর নেই, শুধু কম্বলের ভেতর থেকে একটা অদ্ভুত শব্দ এলো, যেন কেউ হাড়ের ওপর নখ ঘষছে। ঠিক সেই মুহূর্তে নীলাঞ্জনের ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল আকাশের মেসেজ, ভাই, আমি আজ রাতে বাড়ি চলে এসেছি। রুমে কেউ নেই, সাবধানে থাকিস। নীলাঞ্জনের সারা শরীর হীন হয়ে গেল। তাহলে কম্বলের নিচে কে? সে কাঁপা হাতে কম্বলটা এক টানে সরিয়ে দিল। বিছানায় কেউ নেই, শুধু একরাশ ভেজা কাদা আর কয়েকটা ভাঙা দাঁত পড়ে আছে। হঠাৎ ওপর থেকে এক ফোঁটা ঠান্ডা রক্ত তার কপালে পড়ল। নীলাঞ্জন ওপরে তাকিয়ে দেখল সিলিংয়ের কোণে একটি সর্বস্ব মূর্তি মাকড়সার মতো সেঁটে আছে। তার চেহারাটা নীলাঞ্জনের মতোই, কিন্তু চোখ দুটো সাদা গর্ত। মূর্তিটি সিলিং থেকে নিঃশব্দে নিচে নেমে এলো। নীলাঞ্জন চিৎকার করতে চাইল, কিন্তু দেখল তার গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। সে প্রাণ ভয়ে দরজা খুলে দৌড়ে বেরিয়ে এল করিডোরে। দৌড়াতে দৌড়াতে সে হোস্টেলের গেটে পৌঁছাল। দেখল ওয়াচম্যান বসে আছে। কাকু, বাঁচান, আমার রুমে কেউ ঢুকেছে, নীলাঞ্জন হাঁপাতে হাঁপাতে বলল। ওয়াচম্যান ধীরে ধীরে মুখ ফেরাল। তার চোখের জায়গায় দুটো জ্বলন্ত কয়লা। সে শান্ত গলায় বলল, আজ তো 10 বছর পূর্ণ হলো বাবা, তুমিই তো শেষ ছিলে। নীলাঞ্জন লক্ষ্য করল চারপাশের বিল্ডিংগুলো ধুলোর মতো মিলিয়ে যাচ্ছে। সে আবার নিজেকে আবিষ্কার করল সেই অন্ধকার করিডোরের শুরুতে, তার হাতে সেই ভেজা ফুটবল। সে দেখল করিডোরের ওপাশ থেকে আরেকজন নীলাঞ্জন টর্চ হাতে লাইব্রেরি থেকে ফিরছে। সে বুঝতে পারল সে আর মানুষ নেই। সে এখন রুম নম্বর 404-এর সেই অভিশপ্ত সত্তা হয়ে গেছে। সে দেওয়ালের সাথে মিশে গেল, নতুন শিকারের অপেক্ষায়। পরদিন সকালে কলেজের রেজিস্টারে দেখা গেল 404 নম্বর রুমে কোনো ছাত্রের নাম নেই, কারণ গত 10 বছর ধরে ওই রুমটি তালাবন্ধ। কিন্তু মাঝরাতে করিডোর দিয়ে কেউ গেলে আজও শুনতে পায় ঠক ঠক ঠক, সেই ভেজা ফুটবলের শব্দ। রাত জেগে হরর গল্প পড়ার সময় মাঝে মধ্যে নিজের ছায়ার দিকে খেয়াল রাখবেন। যদি দেখেন ছায়াটা আপনার সাথে নড়ছে না, তবে বুঝবেন রুম 404-এর দরজা আপনার জন্য খুলে গেছে। আমার প্রথম ভিডিওটা কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানান, আর এমন মন কাঁপানো হরর স্টোরি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।